আপনি যদি আপনার সেলস ক্যারিয়ারের প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স কনসিস্টেন্টলি ধরে রাখতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র টুডে টার্গেটের দিকে ফোকাস রাখলে হবে না। টুডে টার্গেট তো অ্যাচিভ করতে হবে, তার পাশাপাশি নিজেকে কোশ্চেন করতে হবে, আমি আজকে যাদেরকে সার্ভিস দিয়েছি তারা কয়জন আবার আমার শোরুমে শপিং করতে আসবে, তারা কয়জন আমার জন্য নতুন কাস্টমারকে রেফার করবে। সো তারা যখন আবার আসবে এবং আরও রেফারেন্স করবে, তখন কিন্তু আপনার প্রতি মাসেই আপনি কিছু না কিছু আপনার নিজের রিলেশনশিপের জন্য আপনি কাস্টমার পেয়ে যাবেন। আর শোরুমে তো ইউজুয়ালি যাদের দরকার তারা তো আসবেই। সো আপনি কনসিস্টেন্টলি তখন পারফর্ম করতে পারবেন। আর আপনি যদি চান বিগ বিগ নাম্বার অ্যাচিভ করতে, হ্যাঁ, তাহলে আপনাকে শুধুমাত্র প্রোডাক্ট নলেজ অর্জন করার জন্য আপনি যেভাবে সময় ইনভেস্ট করেন, শুধুমাত্র এই জিনিসটার জন্য সময় ইনভেস্ট করলে হবে না। আপনাকে কাস্টমারের সাইকোলজি নিয়ে স্টাডি করতে হবে। আপনাকে অন দ্য ফ্লোরে কাস্টমারের মুভমেন্ট এবং কাস্টমারের চাওয়া প্রত্যাশা সেগুলোকে অবজার্ভ করতে হবে। সে কখন কী ধরনের ডিসিশন নিচ্ছে সেই জিনিসগুলো আপনাকে অবজার্ভ করতে হবে। তখন আপনি বড় বড় নাম্বার অ্যাচিভ করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি একজন ট্রাস্টেড সেলস পারসন হবেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যে বিষয়টির দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে, আমি এটাকে ফোকাস বলবো না, অভ্যাস বলবো। অভ্যাস করতে হবে। আমরা অনেক সময় হয় কি, অফিস থেকে কিছু কিছু ক্যাটাগরি অথবা কিছু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর একটা পুশ করা হয় যে এই প্রোডাক্টগুলো আপনাকে সেল করতে হবে, আলাদা একটা টার্গেট থাকে পুশ না করলেও। সো আপনি হয়তো নিজেই নিজেকে সেলফ পুশ করতেছেন যে এই প্রোডাক্টগুলো আমার সেল করতে হবে এই কাস্টমারের কাছে আজকে। তো সেইটার দিকে ফোকাস না রেখে আপনি আগে দেখেন যে আপনি কাস্টমারের নিডের সাথে আপনার সেই প্রোডাক্টগুলোকে অ্যালাইন করতে পারেন কিনা। যদি অ্যালাইন করতে পারেন, তাহলে আপনি ট্রাস্ট অর্জন করতে পারবেন। কারণ কি, আমরা অনেক সময় মনে করি কি যে সেলসের সবচেয়ে পাওয়ারফুল স্কিল হচ্ছে যে ক্লোজিং টেকনিক। কারণ আপনি অনেক সার্ভিস দিলেন কিন্তু ক্লোজ করতে পারলেন না, তাহলে তো আর আপনি ভালো সেলসম্যান হতে পারলেন না। ঠিক আছে, বাট আধুনিক যুগে এর থেকেও পাওয়ারফুল স্কিল হচ্ছে সেলসম্যানের জন্য যে সেলসম্যান কাস্টমারের সাথে এমনভাবে কমিউনিকেট করবে, এমনভাবে এমপ্যাথি শো করবে এবং রিয়েলি সে এমপ্যাথাইজ হবে, যার কারণে কাস্টমার মনে করবে যে এই যে প্রোডাক্টটা সেলস পারসনটা আমাকে সাজেস্ট করেছে সে আমার ভালোর জন্যই সাজেস্ট করেছে। সো আপনি যদি এই ধরনের কমিউনিকেটর হইতে পারেন, এই ধরনের পারসন হতে পারেন, তাহলে আপনার কাস্টমারের ট্রাস্ট অ্যাচিভ করাটা সবচেয়ে সহজ হবে। এবং এই স্কিলটাই, এই যে কাস্টমারকে এমনভাবে কমিউনিকেট করা যে কাস্টমার মনে করবে যে এটা তার ভালোর জন্য আপনি তাকে অফার করতেছেন, সো এই স্কিলটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, এখন সবচেয়ে স্ট্রং স্কিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলসে আপনার প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স এইভাবে বৃদ্ধি করতে পারবেন। আর যদি মনে হয় যে আসলেই এই ভিডিওটা আপনাকে হেল্প করেছে, তাহলে আপনি কমেন্টে একটা থ্যাঙ্কস লিখে যাবেন, যাতে করে আমি আবার নেক্সট টাইম এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসতে উৎসাহিত ফিল করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।